স্বাদে গন্ধে অতুলনীয় পদ্মার ইলিশ বাঙালির একটু বেশি প্রিয়। রাজশাহী পদ্মায় এখন আর তেমন ইলিশ মেলে না। কেন ইলিশ শূন্য পদ্মার বুক, আর ইলিশের সুদিনই বা কিভাবে ফেরানো সম্ভব, তারই উত্তর খুঁজেছেন সহকর্মী বুলবুল হাবিব। ছবি তুলেছেন রুবেল ইসলাম। 70-এর দশক পর্যন্ত রাজশাহীর পদ্মায় মিলত ঝাঁকে ঝাঁকে ইলিশ। আকারে বড়, স্বাদে ছিল অতুলনীয়। বাঙালির রসুর ঘর থেকে ভেসে আসতো ইলিশের মমগন্ধ। বাঙালির আবেগের সঙ্গে জড়িত এই রূপলি মাছ। 1975 সালে ভারত সরকার গঙ্গার উজানে ফারাক্কা বাঁধ নির্মাণ করলে বদলে যায় পদ্মা। সেই পদ্মা নদীতে এখন ইলিশের দেখা মেলা ভার। এই দেশ স্বাধীনের পরেও 74-75-এও ইলিশ ধরা পড়েছে প্রচুর। ফারাক্কায় বাঁধ দেওয়ার কারণে পানির যে গতিটা, স্রোতটা, এটা তো কমে গেল। এই জন্যে ইলিশের চলাচলটাও কমে গেল। রাজশাহীর পবা, চারঘাট, বাঘা ও গোদাগাড়ি এলাকার পদ্মা নদীতে কিছু ইলিশ ধরা পড়ে। চলতি বছরের জুলাইয়ে চারঘাটে ইলিশ ধরা পড়েছে 1446 কেজি, আগস্টে 2830 কেজি এবং সেপ্টেম্বরে ধরা পড়েছে 3200 কেজি ইলিশ। তবে বেশিরভাগই আকারে ছোট। রাজশাহী বিভাগের মধ্যে পাবনার ঈশ্বরদী ও সুজানগর এবং সিরাজগঞ্জের চৌহালি এলাকায় বেশি ইলিশ পাওয়া যায়। মৎস্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে 2018-19 অর্থবছর থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত গত 5 বছরে রাজশাহী বিভাগে কমেছে ইলিশ আহরণ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পদ্মায় পানির গভীরতা বাড়িয়ে পানি প্রবাহ স্বাভাবিক করা গেলে এবং মা ইলিশ ধরা বন্ধ হলে আবারও ইলিশের সুদিন ফেরানো সম্ভব। ভারতের সঙ্গে যৌথ পরিকল্পনা বাস্তবায়ন করে ইলিশের অনুকূল পরিবেশ সৃষ্টিরও পরামর্শ বিশেষজ্ঞদের। বালু তুলতেছে, শব্দ করতেছে বা ড্রেজিং যদি বন্ধ থাকে তাহলে এমনিতে অটোমেটিক মাছ। আর একটা হলো পানি প্রবাহ যদি থাকে। ইলিশ মাছ হলে প্রবাহ পানি ছাড়া যদি স্বচ্ছ পানি হয়, বদ্ধ পানি হয়, স্থির পানি, ওখানে ইলিশ মাছ ডিম দেবে না। বড় বড় ইলিশের যে পদ্মা দিয়ে রাজশাহী হয়ে যাবে ইন্ডিয়ায় ঢোকার যে প্রবণতা, সেটা কিন্তু অনেক কমে গেছে। তার একটি কারণ কিন্তু এই যে ব্যাপকভাবে ইলিশ ধরে ফেলা ইন্ডিয়ার অংশ, সেটি একটি কারণ। এই অ্যাকশন প্ল্যানটা যৌথভাবে হয়, তাহলে আবারও আমরা পদ্মায় ব্যাপকভাবে ইলিশের সমারোহ করতে পারবো। ইলিশ কিন্তু আবার প্রাপ্যতা কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।